আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। সকাল সকাল আমরা উঠে গেছি। আমার মেয়ে মধ্যে মাটি দি দাঁড়ান, সকাল থেকে আমার মেয়ের তাড়াহুড়া লাগিয়ে গেছে মামার বাড়ি যেহেতু গিয়ে। সকালে তো সবের ঘরে একটু কাজ কাম থাকে, একটু করিয়া তো সব ঠিক করিয়া রাখিয়া পরে যাইতে। তাই আমার মেয়েরা হচ্ছে বিকালে আই যাবো, আমার মেয়ে বিকালে আইতো না থাকতো। তো বিকালে যখন আই যাইতা তো সকাল যাও একটু তাড়াতাড়ি যেতাম গিয়া। আর মেয়ে সকাল থেকে খালি রেডি হয়ে যেতাম, মা রেডিও না রেডিও না। আমি ভাবলাম তোরা কাজ করিয়া যাই। আর রিয়ানা তো মামার বাড়ি যাওয়ার লাগি পুরা পাগল। সব বাচ্চা তো মামার বাড়ি যাওয়ার লাগি পাগল, কিন্তু লিয়ানার ক্ষেত্রে একটু বেশি। তাই দুজন মাসি আসুন, মামা আসুন, সব ঈদ বা উৎসব তাহলে আমার মেয়ে অত খুশি হয় না, কিন্তু মামার বাড়ি যাওয়াতে অত বেশি খুশি হয়। তাই ঈদও আমরা একলা থাকি, মানে তাই অত বেশি মানুষও নাই আমরা পরিবারও। আর আমার মেয়ে অত বেশি খুশি বুঝে না, ঈদ দিতে বুঝে না এখনও। কিন্তু মামার বাড়ি শুনলে খুব খুশি হয়, এখানে গেলে খেলানির লোক পায়। এখন এই বারিন্দা পরিষ্কার হওয়াতে আইছি, এখানে জল ছাড়ছি একটু মানে দোয়ার লাগে। আর আমার মেয়ে আমার সব কাজও হেল্প করে। যদি জলের কোনো কাজ হয়ে যায় আমার সব কাজ আমার মেয়ে আমার সাথে থাকে। কুটুম বাড়ি যখন যেতাম স্কুটিও একটু দোয়া হয়ে গেল। আমরা সকালের কাজ কাম শেষ করিয়া খাওয়া দাওয়া করিয়া আমরা মা মেয়ে রেডি হয়ে গেলাম। আর যারা আমার ব্লগ দেখো তারা হয়তো জানো, মানে আমরা খুব ছোট্ট ফ্যামিলি। আমি, আমার মেয়ের বাবা, আমরা কোনো দিকে গেলে ওরকম দরজা লক করিয়া যাই গিয়া, আর ওগুলো তাহার মতো আর কেউ নাই। বাইরে হয়ে গেলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। বই নাইছুন বাবার বাড়ি, বড় বই নাইছুন আমার কল করছুন, অত লেট খানে তুই আইলে না খানে এখনো। আর রাস্তার বাইরে হয়েছি, আমার মেয়ে লাগাইছে মা কিছু আমি কিনতাম না নি, আমি কিছু খাইতাম না নি, মিষ্টি নিতাই না নি। পরে সব ঢুকে গেলাম মিষ্টির দোকানও। আই গেলাম বাবার বাড়ি, আর লিয়ানায় আইয়াও খেলা আরম্ভ। আর আমার তো গল্প খানি বাবার বাড়ি আইলেও যেটা আর কি হয় স্টার্ট হয়ে গেল। আর ভিডিও ভালো লাগে, যারা ডেইলি আমার ব্লগ দেখো বা আমার ভিডিও যারা ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ।